এখানে একটা, আরেকটা কোনটা? এটা দুটো, হ্যাঁ। এই যে এখানে একটা, এখানে একটা, এই তিনটে, তিনটে, এই যে এখানে একটা, ওখানে একটা, চারটে। কে কে আসছিল এখানে? এখানে আসছিল মুক্তি পাঠাই দিছিল ওই যে যে তিনজন গাছ কাটে, ওই ওই ওটা কী বলে বোনারপাড়ার পাশে বুরুঙ্গি, এই বুরুঙ্গি থেকে তিনজন কাঠুরা নিয়ে এসছে, নিয়ে এসে এই গাছগুলো কাটা শুরু করছে। মুক্তির সঙ্গে আর কে আসছিল এখানে? এটা মুক্তির মা আসছিল, আবার ওই আকাশ মুক্তির ভাগনা আকাশ। বলেন তো আজকে কি ঘটনা? আমার নাম মোহাম্মদ মোখলেসুর রহমান। আমার বাড়ি ৬ নম্বর ঘুরিদহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড, পশ্চিম পবনতাই গ্রাম, থানা সাগাটা, জেলা গাইবান্ধা। এখানে পশ্চিম পবনতাই আমার ৩৫ সম্পত্তি। সেখানে বেশ কিছু গাছ ছিল, হ্যাঁ, বড় 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 গাছ ছিল। সেই গাছগুলো আমাদের অজান্তে চুরি করে এই বুরুঙ্গি থেকে, বোনারপাড়ার পাশে যে সোনাতলা, সে সোনাতলা বুরুঙ্গি গ্রাম থেকে মিস্ত্রি নিয়ে এসছে তিনজন, নিয়ে এসে এখানে ৪টে গাছ কেটে ফেলাইছে। তারপরে যখন শুনতে পারলাম, আসে দেখি যে মুক্তি, ওদের কাছে যখন জিজ্ঞেস করলাম যে তোমাদের এই গাছ কাটার জন্য পাঠাচ্ছে কে, তখন বললো যে মুক্তি আমাদের পাঠাচ্ছে। মুক্তি এবং মঞ্জুলি বেগম, মঞ্জুলি বেগম এখানে উপস্থিত ছিল। মঞ্জুলি বেগম, মুক্তি মুক্তি মঞ্জুলি বেগমের মেয়ে হচ্ছে মুক্তি খাতুন। এই বাড়ি এই যে আমাদের গ্রামের এই পূর্ব পাশেই, পাশাপাশি এই একটা বেশ কয়েক বিঘা মাটি থাকেই পূর্ব পাশে। তারপর যখন বললাম যে কে কে তোমাদের এই গাছ কাটার জন্য নিয়ে এসে, তখন বললো যে মুক্তি খাতুন আমাদের পাঠাচ্ছে, এবং সাথে এখানে আছে তার মা মঞ্জুলি বেগম। যখন আমি বাধা দিলাম, তখন তড়িৎ গতিতে মঞ্জুলি বেগম এখান থেকে চলে গেল। ৪টে গাছ কাটছে, আবার ৪টে গাছ উপরে, মানে উপরেছে, উপরে সেই সেই ৪টে গাছ ছিল একটু ছোট সাইজ, সেই ৪টে গাছও উপরেছে। আপনার জায়গা? আমার জায়গা। কয় শতক? এখানে তো শতক মানে এটা ১৯ শতক টোটাল। এটা এটা আবার ভাগ করে, এটা কেন গাছ কাটছে? এটা ভাগ করে নেওয়া হয়েছে, ভাগ করে নেওয়া হয়েছে। কিন্তু এখানে ওরা চুরি করে গাছগুলো কাটতেছে। তারপরে আপনি কোথায় ফোন দিলেন? তারপর আমি ত্রিপল লাইনে ফোন দিছি, থানা থেকে লোক এসে এখানে দেখে গেছে। কারা আসছিল? এসআই ময়নুল সাহেব এবং তার সাথে আরো ৪জন, টোটাল ৪জন ছিলেন। ওনারা দেখে এখানে বলে গেছে গাছগুলো এখানে থাক, হ্যাঁ, এটা আমরা যাচাই বাছাই করে এর ব্যবস্থা নেব। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। এই যে কোথায় বাড়ি? বাড়ি বুরুঙ্গি। কোথায় আসছো তোমরা? আমরা আইছি ৬ নং ঘুরিদহ। কেন? এখানে আইছি, মুক্তি আপা আমাদেরকে বলেছে যে গাছ কাটার জন্য। কয়টা গাছ? গাছ ৪টা গাছ। এখানে আছে কি মুক্তি আপার জায়গা না ওটা? এখন ৩টা গাছ কাটার পর দেখা যাইতেছে যে মুক্তি আপার জায়গা না, অন্যজনের জায়গা। কার জায়গা? মোখলেস নামের একজন। তারপরে এনারা কি বললো? এনারা আমাদেরকে বাধা দিল, আমাদেরকে বাধা দেওয়ার পর আমরা কাজ বন্ধ রাখলাম। ওনারা আবার ফির ত্রিপল লাইনে এই প্রশাসনের কাছে ফোন দিয়ে প্রশাসন নিয়ে আইছিল। আপনার নাম কি? মোহাম্মদ হৃদয় আরিয়ান। আপনি কই বাড়ি? উল্লাসনতলা। এখানে কেন আসছেন? এখানে গাছ কাটার জন্য এসেছি। কোথায়? নাম, এই পাড়ার নাম তো আমরা জানি না। পশ্চিম পবনতাই। পশ্চিম পবনতল। এখানে এসে কি দেখলেন? এখানে আছে আমরা আপাতত সকাল থেকে কাজ করতেছি। সকাল থেকে কাজ করার পরে ৩টে গাছ ফেলানোর পর এক বড় ভাই আসে বলতেছে এই গাছগুলো নাকি তার জায়গায়, বলে বাধা দিয়েছে আর কি। আমরা এখন কাজ বাস অফ থেয়েছি। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাড়ি? বাড়ি বুরুঙ্গি। তোমার বাবার নাম? আমার বাবার নাম আকবর। আপনারা কে কে আসছিলেন? নাম কি? আমার নাম মাসুদ, তারপরে আশরাফুল। আপনার নাম কি? মাসুদ।
বাড়ি? বুরুঙ্গি। বাবার নাম? হাবিবুর। এই যে পশ্চিম পবনতার এনে কেন আসছেন আপনি? এই প্রবন্ধরা যে মুক্তি আপা উনি নেচছে আমাদের, নেচার পরে এখানে আমরা তো আর জানি না বলে এখানে ওনারা ভেজাল কেন নিয়ে আসছেন? গাছ কাটার জন্য। কয়টা গাছ কাটছেন? 4টে কাটছি, একটা কাটা বাকি আছে। এখানে এসে কি শুনলেন? তারপরে দেখি যে ওনারা জায়গা পায়, তাই বাধা দিচ্ছে, আমরা আর কাজ করিনি। কারা জায়গা পায়? মুখলেস। কয়টা গাছ কাটছিলেন? 3টে কাটছি, আর একটা কাটা বাকি আছে। আর পরে তারপর সে মুখলেস ভাই বাধা দিছে, আমরা কাজ করিনি বন্ধ রাখছি। পুলিশ আসছিল? জি। পুলিশ এসে কি বলছে? বলছে ঠিক আছে, এটা তো এইভাবে কিছু বলা যাচ্ছে না, এটা ওনাদের যেতে দাও, পাশে বিষয়টা দেখবো। আপনারা পরিচয় আপনার? আমার নাম মাসুদ। কি কাজ করেন? কাজই করি। গাছ কাটেন? জি জি। কাঠমিস্ত্রি? হ্যাঁ। আপনার বাড়ির পাশেই জায়গা? এটা বাড়ির পাশেই। ধরতে গেলে আমি তো অসুস্থ, আমি তো এই মানে ঘুমিয়েছিলাম। তো এখানে যে গাছ কাটতেছে, মানে আশেপাশের লোক মনে করছে যে মনে হয় ওরা গাছ কাটার কোনো হয়তো অনুমতি দিচ্ছে, কিন্তু আমরা তো কোনো অনুমতিও দেইনি, আর চুরি করে গাছগুলো কাটা শুরু করছে। ঠিক আছে। এরপর আমি আসে যখন বাধা এই দিচ্ছি, ব্যাপারে সাগাটা থানায় কোনো মামলা? এর ব্যাপারে ইজাহার সাগাটা থানায় দেওয়া আছে। নতুন করে করবেন আবার? নতুন করে আবার মামলা হবে, এই গাছ কাটার জন্য নতুন করে মামলা হবে, ইজাহার দেওয়া আছে।